এখানে আজকে সকাল 10:40 নাগাদ একটি স্কুল ছাত্রী ব্রিজের উপর থেকে গঙ্গা নদীর মধ্যে ঝাঁপে। আমাদের টহলরত অফিসাররা ছিলেন, তারা দেখার সাথে সাথে আমাকে জানায়। নবদ্বীপ গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ স্কুল ছাত্রী, ট্রাফিক পুলিশের উদ্যোগে প্রাণে বাঁচল ছাত্রী। ফের নবদ্বীপ গৌরাঙ্গ সেতু থেকে মরণ ঝাঁপ স্কুল ছাত্রীর। কর্তব্যরত ট্রাফিক ও পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচল স্কুল পড়ুয়া। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার সকাল আনুমানিক 11:15 নাগাদ নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে। সূত্রের খবর, এদিন সকালেই নবদ্বীপ গৌরাঙ্গ সেতু থেকে মরণ ঝাঁপ দেয় এক স্কুল ছাত্রী। টহলরত ট্রাফিক পুলিশের নজরে আসতেই ব্রিজের উপর থেকে গঙ্গায় মাছ ধরতে থাকা মাঝিদের স্কুল ছাত্রীকে বাঁচানোর কথা বলেও খবর দেয় নবদ্বীপ থানায়। মাঝিদের প্রচেষ্টায় উদ্ধার হয় স্কুল পড়ুয়া। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বাড়িতে রাখা হয় ও স্কুল পড়ুয়া তার পরিবারের খোঁজ করে খবর পাঠানো হয়। পরবর্তী সময়ে তার পরিবারের সদস্যরা এলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে স্কুল পড়ুয়া সুস্থ আছেন বলেই জানান নবদ্বীপ ট্রাফিক উন্সের সাব ইন্সপেক্টর তন্ময় মোদক। সূত্রের খবর, এই স্কুল পড়ুয়ার বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার চকবামন গড়িয়া এলাকায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি এসে এখানে দেখি মেয়েটি ঝাঁপ মেরে ভেসে যাচ্ছে। মেয়েটি হালকা সাঁতার জানতো, যে কারণে ভেসেছে। স্কুলের পিঠে ব্যাগটা ছিল, সেই ব্যাগটার কারণে জলে আঘাত লাগেনি, সেই অর্থে বেশি প্যারাশুটের ব্যাগ ছিল, হাওয়া ধরে নিয়েছিল, যে কারণে শরীরের পিঠে তেমন আঘাত লাগেনি। দিয়ে আমরা সঙ্গে সঙ্গে চিল্লামিল্লি করে ডাকাডাকি করে যে কটা নৌকা ডাকি, তারা সঙ্গে সঙ্গে এসে মেয়েটিকে ধরে নৌকায় তুলে সেটা গ্রামেরই একটি বাড়িতে তাকে নিয়ে তুলে রাখে। আমরা সঙ্গে সঙ্গে সেই বাড়িতে গিয়ে মেয়ের কাছ থেকে তার ডিটেলস জানি। সে কথা বলার মতো অবস্থায় ছিল, তার কাছ থেকে ডিটেলস জানি, তার ফ্যামিলি, তার অ্যাড্রেসে দিয়ে আমরা তার বাড়িতে খবর দিই। তার মা আছে, মেয়েটিকে আমরা সঙ্গে সঙ্গে নবদ্বীপ প্রতাপনগর হসপিটালে পাঠাই, থানার এখানে, এবং তার মাকে নিয়েও আমরা প্রতাপনগর হসপিটালে। মেয়েটির নাম ঋত্বিকা সরকার, বাবা দাদু সরকার, বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত চকবামন গড়িয়া। এখন মেয়েটা মোটামুটি সুস্থ আছে। এই কোন ক্লাসে বা কলেজে পড়ে বা কিছু জানা গেছে? পারুলিয়া স্কুলে পড়ে, সম্ভবত ক্লাস 11 পড়ে। ক্লাস 11। আপনার নাম? আমি সাব ইন্সপেক্টর তন্ময় মোদক, নবদ্বীপ ট্রাফিক পুলিশ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।